অনেক লাভ করে, মানে উঠতে বসতে তার নাম, কিন্তু তাকে বলতে পারি না যে আমি তাকে লাভ করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শামসুল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকো। আপু, আমার নাম জাহিদ, আপনার নামটা? আমার নাম মোহনা চৌধুরী পাপড়ি। আপু, আপনি কি করেন? স্টুডেন্ট, নিউটন। আচ্ছা আপু, মানে মেয়েরা কেন ছেলেদের প্রপোজ করে না? এটা আসলে আমার যখন আমি নিজে থেকে মনে করি, রাস্তায় যখন থাকি তখন অনেকে দেখে ভালো লাগে, ক্রাশ খাই, বাট প্রপোজ দূর যেতে পারি না। কজ আমাদের আসলে মেয়েদের এরকম একটা লজ্জা হতে আছে যে প্রপোজ করবো একটা ছেলে, এটাই মানে তফাৎ, যে একটা ছেলেকে প্রপোজ করবো ব্যাপারটা খুব লজ্জা না, আমি ছোট হয়ে যাব, ওকে কেন প্রপোজ করবো? যতই কষ্ট হোক, যতই তাকে ভালো লাগুক, কিন্তু প্রপোজ করা যায় না। আমার একটা কাজিন, না বললেই হয় না, ক্লাস 7 থেকে 10 পর্যন্ত একটা ভাইয়াকে প্রপোজ করে, লাইক করে, আজ অব্দি তাকে বলতে পারি না যে আমি তাকে ভালোবাসি। কারণ অনেক লাভ করে, মানে উঠতে বসতে তার নাম, কিন্তু তাকে বলতে পারি না যে আমি তাকে লাভ করি। কারণ মেয়েরা চায় না একটা ছেলেকে প্রথমেই প্রপোজ করতে, তাদের কাছে নিজে একটা আত্মসম্মান হতে লাগে কেমন যেন। তো মানে মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না? কিছুটা ওরকমই মনে হয়, এরকমই আমার মনে হয় আমার দিক দিয়ে। আচ্ছা আপু, এখন তো কি মানে আপনি কোনো ছেলেকে মানে পছন্দ হচ্ছে প্রপোজ করেন নাই? কিন্তু অনেকটাই হয়েছে, ক্রাশ খাইছি। মানে ক্রাশ খেয়েছেন অনেক ছেলের রূপে? প্রপোজ করিনি। কেন প্রপোজটা মানে করলে তো? করি নাই এই জন্য মনে হচ্ছে যে আমি একটা মেয়ে হয়ে যাবো প্রপোজ করতে, সে আমাকে খারাপ ভাবতে পারে। এই খারাপ ভাবার জন্য আমি শেষ করে যাই না। যে মেয়েরা সাধারণত ছেলেদেরকে প্রপোজ করে না, ন্যাচারাল দেখি ছেলেরাই মেয়েদের পিছনে ঘুরে। আমি একটা মেয়ে হয়ে যাবো, আমি তো ছোট হয়ে যাবো, এই জন্য। ও মানে আপনি ছোট হয়ে যাবেন দেখে যান নাই? যাই না, তবে ভালো লাগে এরকম। মানে অনেক ছেলেদের ভালো লাগছে কিন্তু আপনি জান নাই? লাগে, কিছু কিছু জায়গায় যায়, যেমন ছেলেরা মেয়েদেরকে দেখলে ক্রাশ খায়, প্রপোজ করে ফেলে, নাম্বার চায়। আসলে আমরা মেয়েটা চাইতে পারি না, কারণ এটা নিজেদের প্রতি আত্মসম্মান বোধ আসছে বলতে, মানে কেমন যেন মাইন্ডে লাগে যে আমি নাম্বার চাবো একটা ছেলের কাছে, খুব খারাপ লাগে তখন। ও আচ্ছা আপু, আপনার নামটা? আমার নাম শারমা জাহান মিহা। আপনি? আমি ওই স্টুডেন্ট, নিউটন। ও আচ্ছা, তাহলে আপনি মানে মেয়েরা কেন ছেলেদের প্রপোজ করে না? আসলে আমার কাছে মনে হয় যে একটা ছেলেকে যদি কোনো একটা মেয়ে প্রপোজ করতে যায়, তখন ছেলেটার মানে দাম বেড়ে যায় বলতে, ছেলেটা তখন মেয়েটার লাইক করলেও তার ভাবটা একটু বেশি বেড়ে যায়, বুঝছেন? আর মানে মেনলি আমার কাছে মনে হয় আমি এই কারণে কোনো ছেলেকে প্রপোজ করি না, মানে ছেলেদের দাম বেড়ে যায় এই কারণেই। মানে এখন তো আপনি কোনো ছেলে প্রপোজ করেন নাই? না, আমি কোনো প্রপোজ না, বাট অনেকের কাছে ক্রাশ খাইছি, মানে প্রপোজ অব্দি যেতে পারে নাই। আচ্ছা, আপনার লাভার আছে? লাভ? ক্রিটিক্যাল একটা কোশ্চেন করলেন। মানে লাভার নাই? হ্যাঁ, বর্তমানে সিঙ্গেল বলে চলে, সিঙ্গেল, বাট ফিউচার পাস্টে ছিল। মানে আগে ছিল বয়ফ্রেন্ড, এখন আর নাই? না, এখন আর নাই। আচ্ছা থ্যাঙ্কস তাহলে। হ্যালো জনগণ, কি বুঝলেন? মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না। মেয়েরাও ছেলেদের দেখে ক্রাশ খায়, কিন্তু মেয়েরা তাদের না শোনার ভয় বা রিজিট হওয়ার ভয় বলতে পারে না। আমরা ছেলেরাও তেমনটি। আমরা ছেলেরা অনেক মেয়েদের দেখে পছন্দ করি এবং কি তাদের দেখে ক্রাশ খাই, মনে করি যে তারা হয়তো বা অন্য কোনো ছেলের সাথে রিলেশন করছে, কিন্তু তারা সেটা করে না। আর আমরা ছেলেরা ভয় পাই যে যদি ওই মেয়েটা আমাকে রিজেক্ট করে দেয়, ওই মেয়েটা যদি আমাকে না বলে, তা আমরা মেয়েদেরকে বলি না। তো ভয়কে আমাদের জয় করতে শিখতে হবে। আমাদের মেয়েদের যে বলতে হবে যে আমি তোমাকে পছন্দ করি বা তোমাকে আমি ভালোবাসি। মেয়েদের বললে তো আর কোনো লস নেই, তাই বলা উচিত আমাদের। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং কি অবশ্যই এটা কাজ করতে হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমাদের কাজের ইচ্ছা শক্তি আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি আরও পরবর্তী আরও ধামাকা আরও অনেকগুলো ভিডিও আসছে আমাদের, তো ওই ভিডিওগুলো আপনি পাবেন। অ্যান্ড আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।